সকালবেলা বউকে সাজুগুজু করিয়ে নিয়ে বেড়াতে যাচ্ছে, তাতে কি মহাভারতটা অশুদ্ধ হয়েছে শুনি আমি? এমনটাই তো হওয়ার কথা। এ বাড়িতে না হয় কোনো স্বাভাবিক ঘটনা ঘটে নিকো, কোনোদিন যদি ঘটেও যায় তাহলে তার ব্যাখ্যান দিতে হবে। এখন থেকে এটাই তাহলে নিয়ম হলো তো? এ বাড়িতে যার যখন ইচ্ছে যেখানে ইচ্ছে চলে যাবে, কাউকে বলার প্রয়োজন বোধ করবে না, তাই তো? এই যে খুব তো বলা হচ্ছে বাবা ঘুমোচ্ছে, তাই নাকি বাবাকে বলে যেতে পারলাম না। তা বাবা ছাড়াও যে বাড়িতে বলে যাওয়ার আরো অনেক লোক আছে, সেটা কি তোমার মনে নেই, না মনে রাখতে চাও না? চুকা দিনি। না না কাকিমণি, আমি আমি তোমাদের দেখতে পাইনি। আমি দেখতে পেলে তোমাদের ঠিকই বলে যেতাম। ও দেখতে পেলে বলতে, না পেলে আমাদের একটু খুঁজে বলে যেতে না, তাই তো? যাই হোক, তোমার বোন আর বোনের বর কতদিন আমার ছেলের ঘাড়ে বসে কলকাতা চষবে? মা, এ ব্যাপারে আমি কিছুই জানি না। ওরা তো আর আমার সাথে কথা বলে কলকাতায় আসেনি। ওরা আপনার ছেলের সাথে কথা বলেই এখানে রয়েছে। আর তাছাড়া যদি আপনার ছেলে না চাইতো তাহলে ওরা নিশ্চয়ই আপনার ছেলের ঘাড়ে বসে ওই আপনি কি বললেন কলকাতা চষে বেড়াতো না। খবরদার, তুমি আমার মুখের উপর কথা বলবে না। কোন সাহসে আমার মুখের উপর কথা বলো তুমি? পাখা পাখা গজিয়েছে, বুঝলে না, পাখা গজিয়েছে। কলকাতার জল পেটে পড়েছে তো, তাই দুদিন যেতে না যেতেই একেবারে গ্রামের স্বভাব ছেড়ে ফেলে কলকাতার মানুষের মতো হালচাল শিখছে। কলকাতার হালচাল জানা নেই বলেই তো তোমরা আমাকে বউ বলে মেনে নিতে পারোনি। আমাকে বাড়ির এক কোণে কাজের লোক বলে ঠেলে ফেলে রেখেছি। সেই জন্যই তো আমি কলকাতার হালচাল শিখছি তোমাদের কাছ থেকে। তাহলে যদি আমার হালচাল মানে খারাপ মনে হয়, সেটা তো কাকিমণি তোমাদের কাছ থেকেই শেখা। তাহলে কি তোমরা বলতে চাইছো যে তোমাদের হালচাল খারাপ, না কলকাতার লোকজনেরই এরকম হালচাল খারাপ, নাকি তোমরা ইচ্ছে করে এরকম খারাপ হালচাল অন্যদেরকে দেখাও? তা মনে হয় নয়, তাই না কাকিমণি? কপুল, মেয়েটিকে বলো কথাবার্তা একটু সমঝে বলতে। দয়া করে এই বাড়িতে থাকতে দিয়েছি, কারো মাথা কিন্তু কিনে নেয়নিও। ও মা গো মা, মাথা তুই একাই কিনেছিস ছুটকি? হ্যাঁ, তুই কি দয়া করে ওকে হেতে থাকতে দিয়েছিস? তা তো নয় কো, ওকে থাকতে দিয়েছে এবারের কর্তা। সে কথাখানা ভুলে গেলি কি করে বল দেখিনি? বরাবর এই তিলকে তাল করার অভ্যেসটা এবার বন্ধ করো মা। তুমি কি করে জানলে যে ওর বোন আর বোনের বর আমার ঘাড়ে চেপে বসেছে আর আমাকে ম্যানিপুলেট করছে, সুযোগ সুবিধা নিয়ে নিচ্ছে? আমি কি বাচ্চা ছেলে নাকি যে আমায় যা বোঝাবে আমি বুঝবো? সবাইকে নিজের ছাঁচে ফেলো না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তোমাদের জন্য আমি ওদের দুজনকে এই বাড়িতে আনতে পর্যন্ত পারি। বাবা, এসব তুমি কি বলছো পুপুল? হ্যাঁ, এই কদিনেই তোমার বউয়ের বাড়ির লোক তোমার কাছে এত আপন হয়ে গেল, এত টান জন্মে গেল তাদের উপরে? বাবা, তাহলে শুধু শুধু কেন বারবার আমাদের সামনে নাটকটা করো বলো তো? হ্যাঁ, কেন বলো যে ওকে তুমি তোমার বউ হিসেবে স্বীকার করতে পারো না, ওকে তুমি কাজের লোকের মতো দেখো? কি দরকার? দরকার নেই তো এইসব নাটকে। আমি যা বলেছি ওকে বলেছি। আমার মনে হয় না এতে তোমাদের কারোর মাথা ঘামানোর দরকার আছে। আলবাত বলেছো পুপুল। প্রথম দিন যেদিন ও মেয়েটি এসেছিল সেদিনই তুমি বলেছিলে এ বাড়িতে কাজের লোকের মতো থাকবে, বলনি তুমি? হ্যাঁ বলেছিলাম, কিন্তু ও তো কাজের লোকের মতোই আছে মা। বাড়ির তিনটে কাজের লোকের কাজ ও একাই করে। ওকে কি তোমরা বউয়ের সম্মান দিয়েছো? আমার তো মনে হয় না। ও তো ওই একইভাবে আছে বাড়িতে। আচ্ছা, এই তো আপনি এক্ষুনি তাড়া দিচ্ছিলেন, এখন আপনার দেরি হচ্ছে না? আর তাছাড়া আমার কিছু কষ্ট হয় না। আমি মানে আমার তো কাজ করতে ভালো লাগে, সেই জন্য আমি কাজ করি। আপনি এরপরে দেরি করলে কিন্তু আমি আর যাবো না, বলে দিলাম। আপনি একদম চুপ করুন। যা সারা নিজের মেরুদণ্ড নেই, তাই
এরকম ভাবার কোনো কারণ নেই যে অন্য কারোর মেরুদণ্ড থাকবে না। আর মা, তোমায় বলে রাখি, হ্যাঁ আমি বলেছিলাম কথাটা এটা ঠিক, কিন্তু যে কথাটা বলেছিলাম সেটা অনেক দিন আগে, তারপরে অনেকগুলো দিন কেটে গেছে মাঝখানে। এতগুলো দিনে মানুষের মনেরও পরিবর্তন হওয়া সম্ভব। ও তাই নাকি? বাহ। তা পুপুল, তোমার তোমার মনে ঠিক কি ভাবনা সেটা একটু বলবে প্লিজ? হ্যাঁ, সেই জন্যই কি তোমার বউয়ের জন্মদিন তুমি ঘটা করে পালন করলে? যাক, অনিচ্ছা সত্ত্বেও যে তুমি ওকে বাড়ির বউয়ের আখ্যা দিলে তার জন্য তোমায় অসংখ্য ধন্যবাদ কাকিমণি। আচ্ছা, দাদা ভাই আর বৌদি ভাই একটা প্রয়োজনীয় কাজে বেরোচ্ছে, যেখানে নির্দিষ্ট সময়ে পৌঁছানোর একটা ব্যাপার আছে। যাওয়ার মুহূর্তে এই কথাগুলো বলে কি লাভ? দেখো, লাভ ক্ষতির হিসেব কিন্তু আমি তোমার কাছ থেকে শিখবো না অত্রি। নেহাতি তোমার মা এখন নেই, থাকলে তোমাকে উত্তরটা খুব সুন্দর করে দিত, বুঝিয়ে দিত। তুমি ভুল করছো মামি। মা যে সবসময় আমাকে উত্তর বুঝিয়ে দেয় সেটা কিন্তু নয়, আমিও কিন্তু মাঝে মাঝে মাকে উত্তর বুঝিয়ে দিই। আমার দর্শক হিসেবে খারাপ লাগলো বলে বললাম। একজন মানুষকে বারবার কাজের লোক বললেই সে যে কাজের লোক হয়ে যাবে সেটা তো নয়। বেকার বেকার এই কথাগুলো বলে তো কোনো লাভ নেই, তাই না? আমার কথাটা একটু ভেবে দেখো। বাবা, শাহানা দিলে যে বলতে হবে, ছেলেকে ডাক্তারি পড়িয়ে ডাক্তার বানিয়েছে মানেই তার চারটে ডানা কুচিয়ে যায়নি। হ্যাঁ, তোমাদের মুখের উপর সত্যি কথা বললেই তো সবসময় এরকম মনে হয়। বলো বলো, তারপর? তোমরা থাকলে তো আমরা কেউ এই বাড়িতে আনন্দ করতে পারবো না। আমাদের সবাইকে তোমাদের জন্য একদম তটস্থ হয়ে থাকতে হবে, তাই না? কি হচ্ছে কাকিমণি? সাহস হয়ে গেছে না? হ্যাঁ, খুব সাহস বেড়ে গেছে তোমার, তাই তো? তোমার এই সাহস না ঘোচাবো একদিন। ছোট বউ, পারবে না মা, পারবে না। তুমি বড় বলে আমার গায়ে যখন তখন গায়ে হাত তুলতে পারো, কিন্তু এটা নিশ্চয়ই জানো যে গায়ে হাত তুলে মনের কথাগুলো বন্ধ হয়ে যায় না, বরং মনের কথাগুলো আরো শক্ত হয়ে মনের ভেতর চেপে বসে। তোমার গায়ে হাত তোলার ভয় আমি আর কিছু বলি না, কিন্তু যেটা সত্যি সেটা বারবার বলবো আর 1000 বার বলবো। ছেলে মেয়েগুলোর কি অবস্থা, কেউ কাউকে মানছে না, হাতের বাইরে চলে যাচ্ছে সবকিছু। এর জন্য তো তোরা নিজেরাই দায়ী চুটকি। ছেলে মেয়েগুলোর সামনে নিজেদের যা দৃষ্টান্ত রাখছিস। এই তুমি থামবে? আবার এখানে এসে মৌরসি পাট্টা জমিয়েছো না? আমি কোথায় মৌরসি পাট্টা জমালুম লো? হ্যাঁ, তুই সত্যি করে বুকে হাত দিয়ে বল দেখিনি, হেতা মৌরুষি পাট্টা কার জমানোর কথা? আমারই জমানোর কথা। আমি সেই জায়গাটা ছেড়ে দিয়েছি বলে আজকে নিজের মৌরুষি পাট্টা জমাতে পেরেছিস, নইলে পারতিস? সবসময় ছোট বড় কথা আমার মুখ দিয়ে কইতে ভাল লাগে না কো। ছেলে মেয়েটা একটা জায়গায় যাচ্ছে, ওদেরকে শান্তি মতো যেতে দে। উত্তর তো আমি একদিন দেবই। আর কবে কবে দিদিভাই, আর কবে? এই মহিলা সকলের সামনে তোমাকে হেয় করবে, ছোট করবে, দিদিভাই ওটা তো আমাদেরও দেখতে ভালো লাগে না, তাই না? বন্ধ করো এই মহিলার মুখটা, না এবার বন্ধ করো প্লিজ। দাদাকে হাত করে নিয়েছে মানে এটা তো নয় যে তোমাকে অপমান করার অধিকার জন্মে গেছে। না 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 না, তুমি ওর খাও না, পড়ো না, তাহলে তাহলে তোমার সঙ্গে মুখ লাগাতে এত সাহস পায় কোত্থেকে বলো তো? তাহলে ছোট বউ আমাকে একটা কথা বল দিবি, আর কতদিন তুই মোছাই বিক্রি করে কাটাবি? হ্যাঁ,